আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের রান্নাঘরের ডাইনি আজকে নিয়ে আসলাম মায়ের বাসায় আসছি। তো দেশের কচুর শাক খাওয়া অনেকটাই মন চাইতেছে সবার। তো আমার মা এই কচুর শাক অনেক মজা করে রান্না করতে পারে। তো মা বলল, "আসো সবাই মিলে কচুর শাক তুলে নিয়ে আসি।" তো সবাই একসাথে মিলে আজকে আমরা কচুর শাক তুলতেছি। আসলে শাকগুলো দেখে কত সুন্দর লাগতেছে আপনারাই দেখতেছেন। এই শাকগুলো আজকে শুটকি দিয়ে রান্না করা হবে। মায়ের হাতের শুটকি দিয়ে রান্না করলে অবশ্যই একটু না একটু খেতে হবেই। কারণ আমি এই শাক বেশি একটা খাই না। কিন্তু আমার মা রান্না করলে এতই স্বাদ হয়, আমার মায়ের হাতের রান্না এতটাই স্বাদ। কচুর শাকও মাংসের মতো মনে হয়। তো এখন রান্নার জন্য প্রস্তুত নিতেছে। আমি ভাবতেছি আমি তো শাক খাই না। তো দেখি আজকে কিভাবে রান্না একটা করে। কড়াতে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে আমার মা এখানে রসুন, বেশি, বেশি রসুন দিতে হবে কারণ গলা চুলকানোর একটা ব্যাপার আছে। কচুর শাকের মধ্যে গলা চুলকায়, এটা আপনি অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনাকে যদি বেশি রসুন না দেন অবশ্যই আপনার গলা চুলকাবে। তো এখানে পেঁয়াজ, রসুন দিয়ে দিল। আরও কয়েকটা রসুন, আরও ১০-১২ টা রসুন আর কি পাটার মধ্যে ছেঁচে রেখে দিয়েছে, ওগুলা উঠানোর আগে দিতে হবে। তো এখানে এখন আম্মু হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে একটু কষাবে। তারপরে আর কি এখানে শুটকি দিয়ে দিল। আপনার শুটকি ১-২ টা দিলে হবে না। আপনি বেশি করে শুটকি দিতে হবে, ১০-১২ টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে দেওয়ার পরে এখানে নাড়তেছে। আসলে গ্রামের টাটকা শাক আপনি নিয়ে সাথে, সাথে রান্না করে একবার হলেও খাইয়ে দেখেন। খেয়ে দেখলে আপনি অবশ্যই বুঝবেন কতটা স্বাদ হয়। আমি এই কয়েকদিন যাবৎ আসার পর আমার মা অনেক কিছুই রান্না করতেছে। কারণ আমার এক ছোট বোন সবকিছু খেতে মন চাইতেছে। শাক, শুটকি এগুলা তার কারণেই আজকে কয়েকদিন রান্না করা হইতেছে। আমি খাওয়ার পরেই ভাবতেছি অনেকটা স্বাদ হয়। কিন্তু ঢাকা শহর এই স্বাদটা আসলে